হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা বলবো। তার আগে দেখো, এখানে ওই যে পুষ্পম শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, আর পাখি বিহগ বিহগ শব্দটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ। আজকে কি অনুবাদ করব দেখো, যে 1 নম্বরটা আছে, তার 3 রানী ও 4 পুত্র ছিল। এই রানীটা কোন শব্দরূপের মতো হবে, পুত্রটা কোন শব্দরূপের মতো হবে, বা 3 4 এগুলি কীরকম হবে, তাদের রূপ কেমন হবে, সবই এই ভিডিওতে বলবো, অনুবাদের সঙ্গে সঙ্গে বলবো। তারপরের অনুবাদ হচ্ছে, যুবকের মনে সুখ নেই। এখানে যুবকটা সংস্কৃতে কি হবে, বা এটা কোন শব্দরূপের মতো হবে। তারপরে দেখো, দুর্জনের কথায় মধু অন্তরে বিষ। এই 3টে অনুবাদ নিয়েছি। এই 3টে অনুবাদের মাধ্যমে আজকে আমরা সংস্কৃত অনুবাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম জানব। তার আগে বলি, ক্লাসটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, তার 3 রানী ও 4 পুত্র ছিল। এখানে তার হচ্ছে সংস্কৃতে তৎশব্দ। তৎশব্দের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লিবলিঙ্গে আলাদা আলাদা রূপ হয়। এখানে তার বলতে এখানে পুংলিঙ্গ বোঝাচ্ছে। পুংলিঙ্গ তৎশব্দের পুংলিঙ্গের রূপটি এখানে দিতে হবে। কোন বিভক্তি? তার। র এর থাকলে ষষ্ঠী, তাহলে তৎশব্দের পুংলিঙ্গে ষষ্ঠীর একবচনে আছে তস্য, তাহলে তার হলো তস্য। এরপর 3 রানী ও 4 পুত্র ছিল। এখানে রানী সংস্কৃত হচ্ছে মহিষী। ম হয় হস্যইকার, মূর্ধন্যশয় দীর্ঘইকার। এটা কোন শব্দের মতো? মহিষী শব্দটা হচ্ছে দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দের মতো। নদীটা হচ্ছে দীর্ঘইকারান্ত শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ। তাই রানীর যে সংস্কৃত মহিষী, এই মহিষী শব্দটাও দীর্ঘইকারান্ত শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে 3 রানী মানে বহু বচন বোঝাচ্ছে। এক সংখ্যায় 1ও নয় আর সংখ্যায় 2ও নয়। 1 2 না হলে, 2-এর বেশি হলে বহু বচন দিতে হয়। তাহলে 3 রানী, নদী শব্দের যেহেতু বহু বচন বোঝাচ্ছে, তাই কি হবে, নদী শব্দের প্রথমার বহু বচনে কি হয়? নদী, নদ্যৌ, নদ্য। নদ্য হয়, দন্তন্য দয় জফলা বিসর্গ হয় নদ্য। তাই মহিষী শব্দের প্রথমার বহু বচনে হবে মহিষ্য। ম হয় হস্যইকার, মূর্ধন্যশয় জফলা বিসর্গ। নদ্য যেমন হয়, তাই এখানে হয়েছে মহিষ্য। এরপর 3টা হচ্ছে কি হবে? তিস্র মহিষ্য। এরপর 4 পুত্র ছিল। এখানে পুত্রটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো, বহু বচন বোঝাচ্ছে, তাই নর নরৌ নরা বহু বচনে আছে। পুত্রটাও হয়েছে পুত্রা। আর 4টা কি হবে? চত্তার পুত্রা আসন। আবার বলি, তস্য তিস্র মহিষ্য চত্তার পুত্রা আসন। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই একটা লাইক করে দেবে। এরপরে দেখো, যুবকের মনে সুখ নেই। এখানে যুবক শব্দটা কি? যুবন শব্দ, যুবন। যুবকের র এর থাকলে ষষ্ঠী হয়, তাহলে ষষ্ঠীর যুবন শব্দের ষষ্ঠীর একবচনের রূপ হয় জুন। এরপর মনে এখানে সপ্তমী দিতে হবে। এটা কোন শব্দ? না, মনস শব্দ, দন্তস্বয় হসন্ত। মনস শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। কোন শব্দের মতো হবে? কোন শব্দরূপের মতো হবে? পয়স শব্দের রূপের মতো হবে। প অন্তস্থ দন্তস্বয় হসন্ত, পয়স শব্দের মতো, ক্লিবলিঙ্গ পয়স শব্দের মতো। সপ্তমীতে হবে মনসী। পয়স শব্দের সপ্তমীতে হয় পয়সী, এখানে মনসী।